আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ বেবিদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করব, তো চলুন তাহলে শুরু করি। তো আমি একটা প্লেটে অনেকগুলি আলু নিয়েছি, আরো আলু আছে সাইডে। তো আমি এরকম সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে আরো বড় আলু নিতে পারেন, একটু লম্বা সাইজের নিলে ভালো হয়। ফ্রেঞ্চ ফ্রাই গুলো সবই একরকম হয়। তো আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি একটা একটা করে সবগুলো আলু কেটে নিব। তো আমি এই আলুটির সাইডের অল্প একটু অংশ কেটে নিলাম। প্রতিটা স্লাইস যদি আপনারা একরকম করতে চান তাহলে আলুর সাইডের অংশগুলি কেটে নিলে ভালো হয়, তাহলে প্রতিটা স্লাইস অনেক সুন্দর হয়, একই রকম হয়। তো বাকি যে এই অংশগুলি আমি সেদ্ধ করে আলাদা কিছু করব, ভর্তা করা যায়। এবার আমি স্লাইস করে নিচ্ছি, বেশি মোটা না আবার বেশি চিকন না, মিডিয়াম সাইজের স্লাইস করে নিব। তো দেখুন, আমি বেশি মোটা করিনি আবার বেশি চিকন করিনি, এরকম সাইজের করেছি। আপনারা আপনাদের মতো করে স্লাইস করে নেবেন। তো ভিউয়ার্স দেখুন, সবগুলি স্লাইস এরকম হবে। সবগুলো স্লাইস যদি এরকম করেন তাহলে দেখতে সুন্দর লাগবে, একদম রেস্টুরেন্টের মতো। তো ভিউয়ার্স আমি এরকম করে সবগুলো আলু কেটে নিব। আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, কেটে সেই আলুর স্লাইস পানিতে রেখে দিচ্ছি। তো আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে, দেখুন আমি ছোট বড় সবই নিয়েছি। আপনাদের দেখানোর জন্য আমি ওই আলুটি ভালো করে কাটিয়ে দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে আলু কেটে নেবেন। তো আমি কয়েকবার এই আলু ধুয়ে নিলাম, যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় ততক্ষণ আমি ধুয়ে নিয়েছি। এবার এই আলু স্লাইস সিদ্ধ করে নিব। আমি চুলায় পাতিল দিয়েছি এবং গরম পানি করে নিয়েছি। দেখুন একদম ফুটন্ত পানিতে আমি এই আলু স্লাইস দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি এবং এই আলুর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ 2 টেবিল চামচের মতো এবং 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এবার আমি এই আলুগুলো সিদ্ধ করে নিব 50%। একদম সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করতে হবে। 100% এর ভিতরে 50% করলেই হবে। তো ভিউয়ার্স আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলো আমি উঠিয়ে নরমাল পানিতে রেখে দিচ্ছি। তারপরে আমি এই আলুগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে নিব বা ঠান্ডা করে নিব। তো ভিউয়ার্স আমি ফ্যানের বাতাসে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই আলুর ভিতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা যদি এরকম অবস্থায় ফ্রোজেন করতে চান তাহলে সুন্দর করে বক্সে বা ডিপলক ব্যাগে রেখে দিবেন। আর যদি না করতে চান তাহলে কর্নফ্লাওয়ার দিলেও চলে, না দিলেও চলে, আপনারা সিদ্ধ করার পরে ভেজে নিতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে আরো ক্রিস্পি হবে। তো এবার আমি তেলে এই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। আপনারা যদি তেলে হালকা ভেজে ফ্রোজেন করতে চান তাহলে করতে পারেন, ওটা আরো ভালো হয়। তো আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। আপনারা যদি সাদা করে হালকা ভাজেন তাহলেও কোনো সমস্যা নাই। তো আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন, তো আমার ফ্রেঞ্চ ফ্রাই গুলো
আমি ভেজে তারপরে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই অনেক ক্রিস্পি হয়েছে আর বেবিরা অনেক পছন্দ করেছে। মাশাআল্লাহ, আপনারা বাসায় ট্রাই করবেন, বেবিদেরকে এরকম করে ফ্রেঞ্চ ফ্রাই করে দিবেন, দেখবেন ওরা অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।